আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা বিষয় ঢাকা ৮ আসন এবং কুমিল্লা ৪ আসন। এই দুটো আসন মিলে যে সংবাদ মাধ্যমে আপনারা যে খবরগুলো দেখতে পাচ্ছেন সেই বিষয়টার উপরে আজকে আলোকপাত করব। প্রথমে আসি ঢাকা ৮ আসন। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। তার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন জামাত ইসলাম এবং এনসিপি জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কে কিছু কথা বলে নিয়ে তারপরে কুমিল্লার দিকে আমি যাব। নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে মির্জা আব্বাসকে ছোট করা যায়, মির্জা আব্বাসকে কিভাবে আঘাত করা যায় সেটা নিয়েই তিনি ব্যস্ত আছেন। তাছাড়া তার আর কোনো ভোট চাওয়ার কোনো বিষয় নেই এবং তার ভোট চাওয়ার স্টাইলটা হলো কি বলবো, গুন্ডামি কায়দার। অর্থাৎ তার ভোট চাওয়ার কোনো স্টাইল নেই। সে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বা মির্জা আব্বাসের লোকজন উল্টে তার কাছে ভোট চাইছেন যে দয়া করে ধানের শেষে একটা ভোট দিন। সে হাত বাড়িয়ে গেলেই এই কথা লোকজন বলছেন। তখনই তিনি অতিষ্ঠ হয়ে গিয়ে মির্জা আব্বাসের উপর প্রতিশোধটা নেওয়ার জন্য সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। চাঁদাবাজ, লুটেরা, টোলবাজ, বিভিন্নভাবে মির্জা আব্বাসকে ঘায়েল করার চেষ্টা করছেন। মানে মূলত নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করার প্রয়োজন নাসিরউদ্দিন পাটোয়ারি সেটাই করে যাচ্ছেন ঢাকা ৮ আসন থেকে। অন্যদিকে মির্জা আব্বাস ঠান্ডা মাথায় তিনি এগুলোর মোকাবেলা করে যাচ্ছেন, কেননা তিনি নির্বাচন চান। এই নির্বাচনটা চাওয়ার জন্যই তার এই কাজগুলো, অর্থাৎ তার এই ঠান্ডা মাথায় মোকাবেলা করা। তিনি যদি তার যে শক্তি আছে সব শক্তি প্রয়োগ করতেন তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের সীমানাও পার হতে পারত না। নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুরের বাড়ি, তার চাঁদপুর থেকে সে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে আসছে। বাংলাদেশের একজন নাগরিকের অধিকার আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন করার। সেই হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন মির্জা আব্বাসের বিপক্ষে। অর্থাৎ সে এটা করার অধিকার আছে তার। কিন্তু মির্জা আব্বাসের পক্ষে যে কথাগুলো, বিপক্ষে যে কথাগুলো তিনি বলছেন, যদি মির্জা আব্বাস মনে করে নির্বাচন কমিশনে তিনি এই বিষয়ে নালিশ করবেন বা নির্বাচন কমিশনকে তিনি অবহিত করবেন, তাহলে হয়তো নির্বাচনটা বন্ধ হয়ে গেলেও যেতে পারে। মির্জা আব্বাস সেটা করতে চাইছে না, অর্থাৎ নির্বাচনটা হয়ে যাক, মির্জা আব্বাস সেটাই চাইছে। তাই তার ক্ষমতাটাকে তিনি ব্যবহার করছে না। অর্থাৎ মাসেল পাওয়ার বলেন, অর্থনৈতিক পাওয়ার বলেন বা জনবল বলেন, সে কিছুই দেখাচ্ছে না। শুধু নির্বাচনটা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করছেন। কারণ ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিকল্প কেউ দাঁড়ানোর ক্ষমতা নেই ভোটের ময়দানে। এবারে কুমিল্লা ৪ আসনের কথা আপনাদের বলবো। কুমিল্লা ৪ আসন তো টালমাটাল। আপনারা জানেন যে তার দলেরই নাসিরউদ্দিন পাটোয়ারির আরেকজন নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি কুমিল্লা ৪ আসন অর্থাৎ দেবিদ্বার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিলেন যে ওই আসনে বিএনপির যে প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিয়ে এককভাবে অর্থাৎ বিনা ভোটে তিনি নির্বাচিত হতে চেয়েছিলেন। কেন, কিভাবে, সেই কথাটা আপনাদের সামনে এখন বর্ণনা করছি। আপনারা জানেন মঞ্জুরুল হাসান মুন্সি ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় এবং এই অবৈধ ঘোষণা হওয়ার পিছনে সম্পূর্ণ কারিগর হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের অনেক প্রার্থী আছে, আমি নাম ধরে বলতে পারি যদি সময় থাকতো, আপনাদের ধৈর্য থাকতো, কোন কোন প্রার্থী তারা ঋণ খেলাপি হয়ে নির্বাচন করছেন। তারা নির্বাচন করতে পারলেও সে জায়গায় মঞ্জুরুল হাসান মুন্সি বিএনপির যে হেভিওয়েট প্রার্থী, তিনবারের সংসদ সদস্য এবং একজন ত্যাগী নেতা, তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিল এই হাসনাত আব্দুল্লাহ। একদিকে পাটোয়ারি, একদিকে হাসনাত আব্দুল্লাহ। সে তার মনোনয়নপত্র অবৈধ হওয়ার পরে, বৈধতা না পাওয়ার পরে চুপচাপ ছিল। ওই আসনে বিএনপি হয়ে পড়ে প্রার্থী শূন্য। সেই জায়গায় বিএনপি জোটের যে একটা জোট গণ অধিকার পরিষদ,
অর্থাৎ ভিপি নুরের যে দল, আপনারা হয়তো জানেন ভিপি নুরের দল, ভিপি নুরের দলের একজন প্রার্থী সে জায়গায় মনোনয়ন ফর্ম জমা দিয়েছিল এবং তার যে মনোনয়ন ফর্মটা দিয়ে জমা দিয়েছিল সেটার বৈধতা পায় এবং সে নির্বাচন করার সুযোগটা পেয়ে যায়। তারপর তিনি নির্বাচন করতে চাননি, কারণ তার ওই এলাকায় কোনো ভোট নেই বা জনবল নেই। এটাই যখন বিএনপির মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে, বিএনপির যখন কোনো প্রার্থী নেই, তখন এই জসিমউদ্দিন অর্থাৎ গণ অধিকারের পরিষদের যে সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি আগ্রহ প্রকাশ করেন যে বিএনপি চাইলে আমি বিএনপির পক্ষে নির্বাচনে বা জোটের পক্ষে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। তখনই বিষয়টা বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে কুমিল্লা 4 আসনের অর্থাৎ দেবিদ্বারের লোকজন লুফে নাই যে আসলে বিষয়টা সঠিক কি বেঠিক। তো বিষয়টা যখন প্রমাণিত হয়ে গেল, অনেক দিন দরবার করার পরেও মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থীতা যখন বৈধতা পেল না, তখন স্থানীয় বিএনপি এবং বিএনপির যে হাইকমান্ড তাদের নির্দেশনায় বিএনপি ট্রাক মার্কা অর্থাৎ জসিমউদ্দিনের পক্ষে অর্থাৎ জোটের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন এবং ছাত্র দলের যে নেতারা আছে তারাও কুমিল্লা 4 আসন অর্থাৎ দেবিদ্বারে জসিমউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এবং ফান্ডিং করছেন মঞ্জুরুল হাসান মুন্সি এবং যারা দেবিদ্বারের বিএনপির নেতৃত্ব দেন তারাই। যে একটা নির্বাচনের জন্য ফান্ডিং লাগে, অর্থাৎ অর্থকড়ি লাগে, ক্যাম্পেইন লাগে, ভোট চাওয়ার একটা বিষয় লাগে, সমস্ত কিছু করবে ওই দেবিদ্বার অর্থাৎ কুমিল্লা 4 আসনের বিএনপির লোকজন। এই জায়গায় আর একটা কথা আছে, আওয়ামী লীগের লোকজন কি করবে? আওয়ামী লীগের লোকজন যদি ভোট সেন্টারে যায় তাহলে ট্রাক মার্কায় ভোট দেবে বা জসিমউদ্দিনকে ভোট দেবে, হাসনাতকে দেবে না। কেন হাসনাতকে দেবে না সে বিষয়টা আমি বর্ণনা করছি। কারণ হাসনাতের যে দল এনসিপি, জামাত ইসলাম অর্থাৎ এ টিম আর বে টিম, তাদের এ টিম জামাত ইসলাম তারা জুলাই আন্দোলনের একক ভাগিদার হিসেবে দাবি করছে যে আমরা জুলাই আন্দোলনটা সংগঠিত করছি, আমরা একক অংশীদার। ওদিকে এনসিপি অংশীদার, অর্থাৎ দুই অংশীদার মিলে তারা আওয়ামী লীগকে হটিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে সরকার থেকে নামিয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে এই হাসনাত আব্দুল্লাহ গঙেরাই মূল দাবিদার। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর বিএনপি এই জায়গায় কি বলেছিল, কোন দল নিষিদ্ধ হোক এটা বিএনপি চায় না। সেই অর্থে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের এক প্রকার বন্ধু বলতে গেলে বিএনপি তাদের বন্ধু, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়ে আছে। সেই জায়গায় গণ অধিকার পরিষদের যে প্রার্থী জসিমউদ্দিনকে যদি জিতিয়ে আনা যায় তাহলে মোক্ষম জবাবটা পেয়ে যাবে হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ মুন্সিকে যেভাবে নির্বাচনের মাঠ থেকে সরিয়েছে, আওয়ামী লীগকে যেভাবে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সবকিছুর মোক্ষম জবাব হয়ে যাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে। কুমিল্লা 4 আসনবাসী যদি ঠিকঠাক ভাবে হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে ভোট দেয়, জসিমউদ্দিনের পক্ষে ভোট দেয়, তাহলে জসিমউদ্দিনের পাশ করে আসা সময়ের ব্যাপার মাত্র। ঢাকায় 8 আসন এবং কুমিল্লা 4 আসন, এই দুটো আসনেই এই দুটো লোক অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো নির্বাচনটাকে ঘোলাটে করার চেষ্টা করে যাচ্ছেন। সেই অবস্থা থেকে পরিত্রাণ যদি আপনারা পান, বিশেষ করে কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বারের লোকজনকে আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা মতো ভোট দেন। আওয়ামী লীগ নাই, বিএনপি না, শুধুমাত্র জসিমের দিকে তাকিয়ে আপনারা ভোট দেন। আপনাদেরকে তো আর ধানের শেষে ভোট দিতে হচ্ছে না, আপনারা দিবেন ট্রাক মার্কায় ভোট। অর্থাৎ আপনাদের ভোটদানে কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি। বিগত যে নির্বাচনগুলো হয়ে গেছে আপনারা জানেন যে বিএনপির যে লোকজন তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিপক্ষে কিন্তু ভোট দিয়েছিল তারা, অর্থাৎ জোর করে তাদেরকে ভোট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে জোর করে ভোটদানে যেহেতু উৎসাহিত করা হয়েছিল তারা ওই জায়গায় ভোট দিয়ে অনেক জায়গায় জিতিয়ে দিয়েছিল। সেরকম আওয়ামী লীগের ভাই বোনেরা আপনারা চেষ্টা করুন কুমিল্লা 4 আসন থেকে জসিমউদ্দিনকে জিতিয়ে আনার, তাহলেই কিছুটা হলেও আপনাদের শান্তি মিলবে। এবং বিএনপির ভাই বোনদেরও বলছে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, আপনাদের যে প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি সাহেবকে সে অপমানের সাথে ভোটের মাঠ থেকে
সরিয়েছে, সেই মক্ষম জবাবটা আপনারা দিয়ে দেন। আর ঢাকা ৮ আসনবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কোনো গেঞ্জাম ফ্যাসাদে লিপ্ত হবেন না, ভোট ব্যালটের মাধ্যমেই এই পাটোয়ারির মতো লোকের জবাব দেবেন। সে চাঁদপুর থেকে এসেছিল, চাঁদপুরেই চলে যাক, সে তো স্টুডেন্ট। এত লোভ কিসের তার? সে ক্ষমতার লোভ, সরকারে যাওয়ার লোভ, এত লোভ কেন? তার আখের গুছানোর জন্য এটা চাঁদাবাজ। সে মির্জা আব্বাসকে বলছে, কিন্তু সেই তো প্রথম নাম্বারের চাঁদাবাজ। একজন স্টুডেন্ট সে ইলেকশনের টাকা কই পাই? একটা ইলেকশন করতে গেলে ২০-৩০ কোটি টাকা খরচ হয়, এই টাকার উৎস কই তার? সে বলবে যে ইলেকশনের টাকা নেই। যদি পোস্টারও ছাপাতে হয়, তাও অন্তত ঢাকায় যে ৮ আসনে পোস্টার ছাপাতে গেলেও অনেক টাকার একটা বিষয়। এই টাকাগুলো তার ফান্ডিংটা আসছে কোত্থেকে? হয় চাঁদাবাজির মাধ্যমে, না হলে অন্য কোনো খাত থেকে, না হলে সরকার তাকে দিচ্ছে। এই যে সরকার, অর্থাৎ চোরের মায়ের বড় গলা, এটাই হয়েছে তাই। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি আপসেট হয়ে কথাগুলো বলছিলাম তাদের আচার আচরণ দেখে। যদি আমার কথাই এবং কাজে মনে কষ্ট পেয়ে থাকেন, আমার ভিডিওতে যদি কোনো মানে খারাপ কথা হয়ে থাকে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই মতামতটা আপনি জানাবেন। যাই হোক, আর পরিশেষে একটাই কথা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।